রে যে সিস্টেম চালু হচ্ছে এই সিস্টেমে ওই আগের দিনের দাদা চাচা মুরব্বী মানে দল করার কারণে শুধুমাত্র যে এলাকায় চেয়ারম্যান হইতে পারবেন এই সিস্টেম কিন্তু শেষ। পড়াশোনা যাদের নাই, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে, জামাত ক্ষমতায় আসবে চিন্তা করে যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য এক বালতি সমবেদনা, কারণ সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে। ন্যূনতম গ্রাজুয়েট হইতে হবে, স্নাতক পাস হইতে হবে, কথাটা বুঝে আসছে? অশিক্ষিত লোক দিয়া আর আগামীর দিনের বাংলাদেশ চলবে না। চেয়ারম্যান হইতে হবে শিক্ষিত এবং স্মার্ট। তবে চেয়ারম্যানের সিস্টেমটা টোটালি 53 বছরের ইতিহাসে ভিন্ন এক ধারা আসছে। তবে একটু জায়গায় প্যাচ আছে। এই প্যাচটা হচ্ছে কি, আপনার যে মেম্বাররা কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা চান্স চলে আসছে। আসুন দেখি নতুন বাংলাদেশে চেয়ারম্যান এবং মেম্বার সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে। পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর মানে অশিক্ষিত এবং আধা শিক্ষিত লোকেরা নির্বাচন করতে পারবে না। এই সকল পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি, মানে আপনাকে বিএ পাস করতে হবে মিনিমাম। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। এইটাও খুবই সুন্দর নাকি অসুন্দর সেটা আমরা পরে আসছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন ডক্টর তোফায়েল আহমেদ, তিনি বলছেন সাধারণ মানুষের অভিযোগ দল পেশিশক্তি এবং টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না। কথা কিন্তু সত্য। নিরক্ষর লোক যেন আর জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবেই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে ভোটাররা মানে আমরা যারা ভোট দেব আমরা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ হিসাবে সদস্য হিসাবে মেম্বারকে নির্বাচিত করব। এই ইউপি সদস্যরা আবার ভোট দিয়া চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই জায়গাটাতে হচ্ছে প্যাচটা কোথায়? এখন ধরেন আমার এলাকায় 25 জন মেম্বার আছে, তো এই মেম্বাররা যাকে সিলেক্ট করবে তিনিই কিন্তু চেয়ারম্যান হয়ে যাবেন, জনগণের ভোট লাগবে না। তো এই মেম্বারদেরকে কত টাকা খেলার মধ্যে ফালাই দিচ্ছে এটা বুঝছেন? এই জায়গাটা কিন্তু প্যাচ আছে। যেমন একজন টাকাওয়ালা লোক, ওনার ছেলে অথবা উনি বিশাল টাকা পয়সার মালিক, কোনো রকমের ডিগ্রি পাস করছেন, তো তিনি করবেন কি 25 মেম্বাররা দিয়ে দিলেন 10 লাখ কইরা, আরেক মেম্বার দিয়ে দিবে আইসা আরেক চেয়ারম্যান। তো এখন কিন্তু মেম্বারদের টাকা খাওয়ার আর একটা সুযোগ হবে, কারণ এদেশের মেম্বারগুলো তো দুর্নীতিবাজ, লুটপাট, চাইল মাইরা গম মাইরা খায়, তাই না? সবাই না, বাট ম্যাক্সিমামই খায়। তো সেই ক্ষেত্রে মেম্বারদের খাওয়ার রাস্তাটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাটাতে আরেকটু পরিবর্তন চিন্তা ভাবনা দরকার, কারণ এই দেশে মানুষ টাকায় বিক্রি হয়ে যায়। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তার মানে মেম্বারকেও আপনার ডিগ্রি পাস হইতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন এবং পৌরসভায় নির্বাচন হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান এবং মেয়রদের। তাদের বেতন কাঠামোতেও একটু উন্নতি করা হবে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। এটা ভালো, বেতন টেতন বাড়াবে। কিন্তু আমাদের দেশে চেয়ারম্যানি মেম্বার যারা করে তারা কি বেতনের জন্য করে? তারা করেই রাস্তাঘাট, ইট কেলা যা আছে, পরিবেশ টরিবেশ সব খাইয়া খুইয়া সমান করার জন্য। ভালো মানুষও আছে, বাট বেশিরভাগ এই সেন্সে হাটে কোটি টাকা বিনিয়োগ করে। এখন এই প্রক্রিয়াটা সুন্দর। প্রথমত যেটা আমি খুবই সাপোর্ট করছি সেটা হচ্ছে শিক্ষিত মানুষ, কারণ একটা ইউনিয়নের মধ্যে কত কিছু থাকে, অশিক্ষিতরা বসে থাকে, পাশে থেকে এসে এক গ্রুপ পয়সা মনে করেন যে দালালি করে। আর এখানে পরিবর্তন দরকার। মেম্বার চেয়ারম্যান অফকোর্স এডুকেটেড হওয়া উচিত, বাট জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হবার পর সেই মেম্বাররা চেয়ারম্যান কোন পদ্ধতিতে নির্বাচন করবে, সেখানে স্বচ্ছতার বিষয়টা কি থাকবে, টাকায় যে মেম্বাররা বিক্রি যাবে না কি যাবে না, সেইটারে আরেকটু মনিটরিং অথবা পরিবর্তন এখানে সংযোজন বিয়োজন করাটা জরুরি। বাট দ্য সিস্টেম ইজ গুড। আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে। তো বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে যারা চেয়ারম্যানই করবেন খুব স্বপ্ন দেখছেন, জামাতের পক্ষ থেকেও দেখছেন, তো আগে দেখে নেন আপনার যোগ্যতা আছে কিনা। দলের জন্য খাটছেন, টাকা পয়সা খরচ করছেন, এমপি হিসাবে খুব ভালো সম্পর্ক, অনেক টাকা বিনিয়োগ করবেন, আমি ভাই চেয়ারম্যান হব প্রত্যেক এলাকায়। খেলা কিন্তু উল্টাই গেছে। এখন এটা খুবই শীঘ্রই হয়তো পরিণত হতে যাচ্ছে আইনে। বিএনপির নেতাকর্মীরা যারা আছেন হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন।
তারপর ভিডিওর এই অংশটা শোনেন, মাথা গরম করা যাবে না, হ্যাঁ মাথা গরম করা যাবে না। চলুন শুনি, মানে পোলাপানের ডায়লগ কিরে ভাই। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। যতদিন এই বাংলায় সংস্কার হবে না, ততদিন এই বাংলায় নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। আপনারা এই যে সুযোগ আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই বক্তব্য বসেছেন। হাসিনা থাকলে এই সুযোগ আলাপ থাকতো না। আপনারা ফুয়ের ভয়ে ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। শুনেছেন, যারা জামাতের সমর্থক মোটামুটি খুশি হয়েছে, আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে, বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায়। তবে আমি এই দুইজন যারা কথা বলেছেন, দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে, সেই ভয়েস টোনটা যারাই বিএনপির সমর্থক তাদেরই গায়ে আগুন লাগাই দেবে। নতুন একটা শব্দ আমরা দেখছি জিয়াবাদ। আমিও গত 5-6 বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি, আপনারাও হয়তো বা শোনেননি। তারপর যে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা। এখন ছাত্র দলের নেতাকর্মীরা যদি এই ভাষায় কথা শুরু করে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আপনারা যেই ভয়েস টোনটা ইউজ করছেন, তো এখানে একটু ধৈর্যশীলতা দরকার। কথা বলার মধ্যে দুইটা ইস্যু থাকে। একটা কথা হচ্ছে যে আপনি একটা কথা সাধারণভাবে বলা যায়, বাট উত্তেজিত অবস্থায় যখন বলে, এটাকে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষের মানুষটা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে নিয়ে যায়। বিষয়টা যখন হয় জিয়াউর রহমান কানেক্টেড কোনো একটা ইস্যু। এরপরে দ্বিতীয় যে বক্তা আরও গরম, যেভাবে আঙুল টাঙ্গুল ঢাইড়া এই সমন্বয় কিনা জানি না, জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই দুই বক্তার গতকালকে এই বক্তব্য শুনেছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কেউ কেউ তাদেরকে হিরো বলতেছেন, আবার ছাত্রদলের কর্মীরা বলতেছেন আহো বাতিজা আহো, যেদিন মাঠে নামবো ওই দিন দেখবা ছাত্রদল কী জিনিস। তবে ছাত্রদলের যারা কেন্দ্রীয় লিডার আছেন খুবই ঠান্ডা মেজাজের আমার মনে হয়। মানে এত বড় একটা সংগঠনের নেতৃত্বে এরকম খুবই শান্ত ভাষায় কথা বলা মানুষ আমি কম দেখছি। কারণ এতদিন ছাত্রলীগ দেখে অভ্যস্ত, তো সাদ্দাম বা বাকি যারা নাজমুল সিদ্দিকী ভাই যারা ছিলেন, এক একটার গলার আওয়াজ বা কথার স্পিডে তো 2-4 জন এরকম স্ট্রোক করে ফেলতো, তাই না? তো সেইখানে ছাত্রদলের দায়িত্বে সর্বশেষ যারা কমিটিতে ছিলেন তাদের ভয়েস টোন আর আমাদের এই ছাত্রদের ভয়েস টোনে আকাশ পাতাল কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে। তবে এই দুইজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস একটু রং আছে। রং কোনটা? যে 17 বছর আপনারা খাটের তলায় লুকাইছিলেন, এতদিন কই ছিলেন? 17 বছর। আসলে বিষয়টা হচ্ছে 17 বছর বিএনপি খাটের তলায় ছিল না, বিএনপি রাজপথে ছিল। তবে ওই সময় যেই সময়টার কথা আমরা বলছি, ওই সময় আসলে রাজপথে থাকা বড় কঠিনই ছিল, এটা তো বাস্তবতা, তাই না? বিএনপি বরাবর এটাই বলছে যে আন্দোলনের নেতৃত্বকে হাইজ্যাক করা হচ্ছে একটা গোষ্ঠী। তারা মনে করছে 20 দিনে, এগুলো আমার কথা না কিন্তু বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কথা, যে 20 দিনে তারা সব করে ফেলছে, এখানে আমরা কেউই না। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিয়াবাদ? জিয়াউর রহমানকে নিয়ে এরকম বক্তব্য দিলে বিএনপির গায়ের রক্ত মাথায় উঠবে। নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন ছাত্রদেরকে ঘুরাইয়া পেঁচাইয়া, কিন্তু পোলাপেন মানুষ, স্পিড দেখছেন শরীরের, একটা মরলে একটাই মরে, বাকিগুলা ভাগে না। এই কিন্তু এই বেসের পোলাপেন এগুলা। তো এদের যে বক্তব্য, এদের যে আলটিমেটাম, এদের যে ভয়েস টোন, এটার সাথে যদি ছাত্রদল ধরেন আসলে এসে সামনাসামনি ফেস করে, কি মনে হয় ছাত্রদল টিকবে নাকি বৈষম্য বিরোধী পোলাপাইন টিকবে? আমরা চাই না তারা কখনো মুখোমুখি হোক, কিন্তু যেই প্রক্রিয়ায় যাচ্ছে, যেই প্রক্রিয়াটাতে হচ্ছে, খুব বেশি দিন লাগবে না। বিএনপি কিন্তু এমনি সারা বাংলাদেশে বহুত মোটামুটি গুন্ডামি টুন্ডামি অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে, এটাও বাস্তবতা। কিন্তু যারা কেন্দ্রীয় নেতা আপনি দেখবেন সবাই খুবই শান্তভাবে কথা বলেন, শান্তভাবে। তারেক রহমান সাহেব দেখেন মুখ থেকে টু শব্দ করে না, খুব সাবলীল সুন্দর গোছালু শান্ত ভাষায় ভাবিকে নিয়া, জাইমা ভাবিকে নিয়া, নাকি মেয়ে না স্ত্রী, সম্ভবত স্ত্রী, তো সরি আমি ভুল হইতে পারে, যাই হোক উনি ওনার স্ত্রীকে নিয়ে সমাবেশ করছেন, প্রোগ্রাম করছেন। রিজভী সাহেব একটু গরম টরম হলেও তিনি কিন্তু গরম হচ্ছেন না, এবং কি নেতাকর্মীদেরকে কোনো রকম কী বলা হয় যে ধরেন যাও বা এই ভয়েস টোনে কথা বলে এটাও নির্দেশ দিচ্ছেন না। বরাবরই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও দিচ্ছেন, কারণ তিনি জানেন যে, এমনকি বোঝানোর চেষ্টা করেছে যে আগামী দিনে 5ই আগস্টের মতন পরিণতি হবে। আবার ছাত্ররা বলতেছে সংস্কারের আগে নির্বাচনের নাম নিলে একদম দেশের পরিণতি শেখ হাসিনার মতন করে ফেলবো। তো এই ভাষাগত বিষয়টা আমার কাছে মনে হয় একটু পরিবর্তন আনা দরকার। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির যে যেখানে আছেন, ভাষাগত ইস্যুটাতে একটু পরিবর্তন না আনলে আপনাদের মধ্যে বিএনপির সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, জাস্ট ম্যাটার অফ টাইম। আমরা দূর থেকে এগুলো অনুধাবন করছি,
যারা দেশে আছেন হয়তো অনেকে অনুধাবন করছেন, আবার অনেকে করছেন না। কারণ 5ই আগস্টের আগে আপনারা সবাই মিলে কিন্তু ঘটনাটা ঘটাইছেন। এখন এই ভিডিও দেখে আমি জানি না তারেক রহমান সাহেব বা বিএনপি নেতাকর্মীরা কি বলবে। তো যাই হোক, ভালো থাকুন।